আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাহ্য ভাজক ভাগফল নির্ণয় সংক্রান্ত সমস্যা। আমরা এসব বাহ্য ভাজক সে ছোটোকাল থেকে পড়ে আসতেছি, কিন্তু এই পর্যায়ে এসেও আমরা অনেকে এই বাহ্য ভাজক নিয়ে খুব প্যারেশানে ভুগি। দেখেন, এখানে দেওয়া আছে, আমি এখানে একটা ভাগের সিস্টেম, আমরা যে সিস্টেমে ভাগ করি সেই সিস্টেমে একটা ফরম্যাট দেওয়া আছে। আমরা সাধারণত যখন কোনো ভাগ অঙ্ক করে, ধরেন 50কে আমি 5 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা এই যেটা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে কি ভাজক। তাহলে এখানে দেখেন, এটা ভাজক আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে বাহ্য। এই পাশে যেটা আমরা 5×10 50 বের করি, এটা হচ্ছে ভাগফল। আর এখানে যদি কিছু থাকে অবশিষ্ট, সেটা হবে ভাগশেষ। এতটুকু তো বুঝছেন। তাহলে ভাজক কোন, যেটা দ্বারা ভাগ করা হয় সেটা ভাজক, আর ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে মাঝখানেরটা। ভাজ্য হচ্ছে মাঝখানেরটা, যেটাকে ভাগ করা হয়, সেটা হচ্ছে ভাজ্য। আর ভাগ করে যেটা হয় সেটা হচ্ছে ভাগফল, আর ভাগ করে অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ। এই সূত্রটা যদি ভালো করে মনে রাখতে পারেন, তাহলে পক্ষান্তর করে যে কোনো অঙ্ক করতে পারবেন। হয়তো আপনাকে বললো ভাজ্য বের করতে, তাও এখান থেকে বের করতে পারবেন। ভাজক বের করতে বললো, এটাও এখান থেকে বের করতে পারবেন। ভাগফল ভাগশেষ যেটাই বলবে সেটা এখান থেকে বের করতে পারবেন। জাস্ট সূত্র, আপনার অঙ্কের চাহিদা অনুযায়ী সূত্রটা পরিবর্তন করবেন পক্ষান্তর করে। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্যের সূত্রটা কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। প্রশ্নে আপনাকে যে কোনো তিনটা দেওয়া থাকবে, একটা বের করতে বলবে, আর ভাগশেষ দেওয়া না থাকলে ভাগশেষ শূন্য হিসেবে ধরে নেবেন। ওকে, দেখি আমরা বিগত পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে, আমরা কয়েকটা অঙ্ক সলভ করার চেষ্টা করি। একটি ভাগ অঙ্কের ভাগফলের 1/3 ভাজক, ভাগশেষ ভাজকের অর্ধেক, ভাগফল 126 হলে ভাজ্য কত? তাহলে ভাজ্যের সূত্রটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমার এখানে যেহেতু ভাজ্য বের করতে বলছে, ভাজক লাগবে, ভাগফল লাগবে, ভাগশেষ লাগবে। যে ভাগফলের 1/3 ভাজক, ভাগশেষ ভাজকের অর্ধেক, তাহলে ভাগফল দেওয়া আছে। তাহলে আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে ভাগফল দেওয়া আছে কত? 126। ভাগশেষ ভাজকের অর্ধেক, তা আমরা ভাজক জানি না। তবে দেখেন, এবার ভাজকটা দেখি কত। এখানে বলা আছে ভাগফলের 1/3 ভাজক, ভাগফলের 1/3 ভাজক। তো ভাগফল কত? 126। 1/3 মানে 3/1 তাহলে 126কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, ভাজকটা হয়ে যাবেন। তাহলে 126কে আপনি যদি 3 দিয়ে ভাগ করেন, আনসার কত পাবেন? 42। তো আমরা ভাগফল পেলাম, ভাজক পেলাম। আবার বলা আছে ভাগশেষ ভাজকের অর্ধেক। এই ভাগশেষটা ভাজকের অর্ধেক, তাহলে 42-এর অর্ধেক হচ্ছে 21। এই তিনটা জিনিস তাহলে বের হয়ে গেল। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে বিগত সালে একটা গুরুত্বপূর্ণ কয়েকটা পরীক্ষা এসেছে। তাহলে বুঝেন, প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে। ভাগফল আগে থেকে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। দেন আমরা বের করলাম ভাজক, কারণ এখানে বলা আছে যে ভাগফলের 1/3 ভাজক, অর্থাৎ ভাগফলকে আমরা 3 দিয়ে ভাগ করলাম, ভাজক হয়ে গেলাম। আবার বলা আছে ভাগশেষ ভাজকের অর্ধেক, এটার অর্ধেক হচ্ছে ভাগশেষ, তাও পেয়ে গেলাম। এবার জাস্ট আমরা কি বসাবো? সূত্রের মধ্যে এই মানগুলা বসাবো। তাহলে আমরা জানি যে ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তো ভাজক কোনটা? ভাজক হচ্ছে 42, দিলাম 42 গুণ ভাগফল কোনটা? 126। এবার আমরা যোগ করব ভাগশেষ, ভাগশেষ 21। তাহলে আমার আনসার কত হবে? 42কে 126 দিয়ে গুণ করতে হবে। আপনার 42কে যদি 126 দিয়ে গুণ করেন, সেক্ষেত্রে গুণ করে দেখবেন 5292 হবে, আর যোগ 21, এটার সাথে 21 যোগ করলে আনসার পাবেন 5313। তাহলে 5313 হবে এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনি সূত্র শিখবেন একটা, যদি অঙ্কটা একটু বড় ছিল, কিন্তু এত বড় অঙ্ক সাধারণত বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় হয়তো দিতে পারে, তবে প্রাইমারি বা বিসিএসে আরও ইজি করে দেয়। আচ্ছা, ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলো ভাজ্য কত? তাহলে আমরা ভাজ্য সূত্রটা কি জানি? ভাজ্য সূত্রটা জানি হচ্ছে ভাজক ভাগশেষ। তো আমার এখানে কি দরকার? ভাজক ভাগফলের 10, ভাজক দেওয়া আছে, ভাজক কি? ভাজক দেওয়া আছে, আমি 0.5 বসাইলাম। আর ভাগফল ভাজকের 10 গুণ, অর্থাৎ তাহলে আমি 0.5কে 10 দিয়ে যদি গুণ করি, এটা তো হয়েই গেল। 10 গুণ বলছে, 10 দিয়ে গুণ করলাম, আর যোগ ভাগশেষ। ভাগশেষ নাইব, তাহলে আমি 0 ধরে নিলাম। এখন জাস্ট আমি গুণ করব 0.5 5 5 25,
তাহলে আমরা 1 ঘর 2 ঘর আগে দশমিক দিব, এটার সাথে যদি 10 গুণ করা হয় আনসার পেয়ে যাব 2.5। সমাধানটা কিভাবে করলাম দেখেন, এটা আর এটা গুণ করলাম, সংখ্যাগুলো গুণ করলাম, 25 বসাইলাম। এবার এটা 1 ঘর আগে এখানে দশমিক, 1 ঘর আগে এখানে 1 ঘর আগে দশমিক। তো দশমিকের গুণগুলোর ক্ষেত্রে আপনারা যতটা সংখ্যার আগে দশমিক থাকে দুইটা মিলিয়ে ততটা সংখ্যার আগে দশমিকটা বসাবেন। এখানে 1 ঘর এখানে 1 ঘর 2 ঘর, সেজন্য আমি 2 ঘর আগে দশমিকটা বসাইলাম। এরপরে এখানে গুণ 10 আছে, এটা আপনারা একসাথে করলেও করতে পারেন। আপনারা যখন করতে করতে অঙ্ক প্র্যাকটিস করতে করতে একসময় আপনারা নিজেরাই বুঝবেন। এখন 0.25কে 10 দ্বারা গুণ করব। তো 10 দ্বারা গুণ করলে এখানে 0 একটা, সেজন্য দশমিকটা 1 ঘর পিছিয়ে যাবে। আর কোনো একটা সংখ্যাকে যদি ভাগ করা হয় তাহলে দশমিকটা সামনের দিকে যায়, আর যদি গুণ করা হয় সেটা পিছনের দিকে যায়। ক্যালকুলেটর আপনারা দেখতে পারেন। 3 নম্বর আছে ভাজক 78, ভাগফল এত, ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে এখানে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। তাহলে আমি যদি এই সূত্র অনুযায়ী এখানে অঙ্কটা এখানে বসাই, যে ভাজক, তাহলে ভাজক পাইলাম 78 গুণ ভাগফল, ভাগফলও 25 দেওয়া আছে, তবে ভাগশেষ দিক দেওয়া নেই। ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে ভাজক কত? ভাজক হচ্ছে 78, এটার 1/3 তো 3 ভাগের 1 ভাগ। তাহলে 78কে যদি আপনি 3 ভাগ করেন 1 ভাগে পড়বে 26, তাহলে ভাগশেষ হচ্ছে 26। তাহলে আনসার কত আসবে? আপনি 78কে 25 দিয়ে গুণ করতে হবে, যোগ করতে হলে 1976। এটা গুণ করে আপনাকে দেখতে হবে।